ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হে জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাষাটা রাখবেন। ইয়াউমা নাকুলু, আল্লাহ বলেন ইয়াউমা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে নাকুলু লিজাহান্নাম, হে জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো? জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা দেবেন, এই ডাকটা দেবেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাত, হে জাহান্নাম তালা, হে জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো? তোমার ভিতরের যে জায়গা, এই জায়গা কি পরিপূর্ণ হয়েছে? জাহান্নামের সাথে সাথে উত্তর দেবে ওয়াতাকুলু হাল মিন মাজিদ। কঠিন জাহান্নামের ভাষা। জাহান্নাম আল্লাহর সাথে কথা বলবে, জাহান্নামকে আল্লাহ পাক ডাক দেবে, ইয়াউমা নাকুলু জাহান্নাম হাল ইমতালাত, ও জাহান্নাম তুমি কি পরিপূর্ণতা অর্জন করেছো? তুমি জাহান্নাম কি করেছো? জাহান্নাম সাথে সাথে উত্তর দেবে ওয়াতাকুল, জাহান্নাম বলবে ওয়া, এবং তাকুল, আল্লাহকে বলবে, জাহান্নাম বলতেছে তাকুল হাল মিন মাজিদ, আল্লাহ তোমার কাছে যদি আরো থাকে সেগুলো আমি জাহান্নামে দিতে দেব। চিন্তা করেন কি ভয়ঙ্কর এই ঘোষণা। জাহান্নামের কাজটি হবে মানুষের পাথর, অন্য কিছু তো হবে না। জাহান্নামের গন্ধেশ কেমন হবে আল্লাহু আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। আল্লাহু আল্লাহই ভালো জানেন। যদি জাহান্নামের আগুনকে 70 অথবা 70,000 বার ধোয়ার পরে যদি পৃথিবীতে দিয়ে থাকে, আর পৃথিবীর কোন স্থানে যদি আগুন লাগার পরে যদি তছনছ হয়ে যায়, 20-30-40টা ইউনিটের পানি দিয়েও যদি নিভানো না যায়, এই যদি দুনিয়ার নরমাল আগুনের তাপ হয়, যেখানে পানি দেওয়ার পরেও আমাদের বেশি দূরে না, এই যে তুলো ফ্যাক্টরিতে গত 1.5 বছর আগে আগুন ধরছিল, সামান্য তুলা দৃশ্য ওই সময় কেউ দেখছেন কিনা জানেন, আমি দেখছিলাম, আমি ছিলাম সেটা ইংলিশ আর চেষ্টা শোনা। ওই কোনার মধ্যে তুলো ফেলাইছে, তারপরে 1 সপ্তাহ ধরে তুলার তুলোর ভিতরে ধুমসে পড়েছে পানি দিয়ে ঘন পরে। কি ভয়ঙ্কর আগুন! ফায়ার সার্ভিস আসছে, পানি খালি করে শেষ। এদিকে একটা পানি হয় না, ওদিকে পানি হয় না, পুরা প্রাণটা শেষ করে দিয়েছে। সামান্য পৃথিবীর এই সামান্য 1 ফোঁটা ফুলকির আগুন যদি আপনার এত বড় কোম্পানিকে ধ্বংস করে দিতে পারে, তাহলে আমি রব্বে কাবার জাহান্নামের আগুনে ভয়ঙ্কর গর্জন কেমন হবে একটা চিন্তা করে দেখি। যদি দুনিয়ার সামান্য আগুন জ্বালালে যদি 2-3 কিলোমিটার পর্যন্ত মানব যাইতে পারে না, গরমের শিখাতে, গরমের তাপেতে চলে যায় আমরা ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় 2-2.5-3 কিলোমিটার পর্যন্ত মানব যাইতে পারে নাই। আগুনের অত্যন্ত ভয়ঙ্কর নিলিশা লালিশা তারা জানাইছে, কিন্তু দুনিয়ার আগুন হয় না জানি আমি রব্বে কাবার জাহান্নামের আগুনের ভয়ঙ্কর গর্জন আর ভয়ঙ্কর অবস্থা কোথায় নিয়ে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। এই চিন্তা যদি একবার করি, আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন আমাদের পরিবেশ পরিস্থিতি কেমন। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কোরআন কি বলেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস থেকে কি শুনেছি, আমরা এইভাবে যদি জীবন গঠন করতে পারি, আশা করি আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমাদের সামনে চলার পর আশা করি ইনশাআল্লাহ সহজ হবে, কখনোই কঠিন হবে। যদি আমি আপনি কোরআন সুন্নাহ মোতাবেক আমার আপনার জীবন গঠন করতে পারি, রব্বে ইজ্জতের কসম খেয়ে বলতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রব্বে ইজ্জতের কসম, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমার আপনার জন্য দুনিয়ায় চলা সহজ হয়ে যাবে। যদি আমার আপনার চলাফেরা যদি আমি আপনি এলোমেলো করি, তাহলে চলাফেরা বড় কঠিন অবস্থায় যে দাঁড়াবে। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন
সময় পর্যন্ত রব্বে কাবার পক্ষ থেকে সুস্থতার ফয়সালা না হবে, কত সময় পর্যন্ত এই ওষুধের ক্ষমতা নেই আমাকে সুস্থ করবে। আমি আপনি সামান্য মেধা দ্বারাই বুঝতে পারি এই ওষুধের বিনিময় রব্বে কারীম আমাকে সুস্থতা নিয়ামত দান করবেন। বিশ্বাসের কারণে আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করেন। ক্ষমতা নাই, ক্ষমতা নাই। যদি আমার আল্লাহ ওষুধের আর আমার আল্লাহর বিনোবের ক্ষমতা থাকতো পৃথিবীতে আমাকে আপনাকে কিছু করে দেবেন, তাহলে আমি আপনি এমন এমন ওষুধ পৃথিবীর বিজ্ঞানীরা বের করবেন যে ওষুধ খাওয়ার পরে আমি আপনি জীবনে মৃত্যুবরণ করবেন না। সব কিছুর মালিক আল্লাহ, যিনি জীবন দিয়েছেন তিনি আল্লাহ, যিনি মৃত্যু দেবেন তিনি আল্লাহ। আমানতু বিল্লাহি ঈমানের সিয়াদ বহন করে এই বিশ্বাস পরখাত করে যত সময় পর্যন্ত আমি আপনি আমার আল্লাহর ঘরের মধ্যে বসাইতে না পারবো, যত সময় পর্যন্ত আমার আল্লাহর ইলমের ভিতরে বসাইতে না পারবো, যত সময় পর্যন্ত আমার অন্তর সাক্ষী না দেবে লা ইলাহা ইল্লাল্লাহ এই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তত সময় পর্যন্ত এই জিনিসটা আমি আপনি আমার আল্লাহর ঘরের মধ্যে বসাইতে না পারবো, তত সময় পর্যন্ত বুকের উপরে হাত রেখে মনে রাখবেন আমার আল্লাহর ইমানের মধ্যে বরকত আছে, পাকা ইমানের বরকতের মধ্যে বসে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই বলতেছেন, বান্দা তোমার কাছে আমি যে কোরআন পাঠিয়েছি, শুধু পাঠিয়ে দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই, শুধু তোমাদেরকে আমি একটা মেসেজ পৌঁছাইতেছি। আলিফ লাম মিম যালিকাল কিতাব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে এমন একটি কিতাব পাঠিয়েছি, যালিকাল কিতাব, এমন একটি কিতাব লা রাইবা ফি, যাহার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব যারা মেনে নেবে, এই কিতাবের পোশাক যারা মুসলিম, এই কিতাব মোতাবেক যারা জীবন গঠন করবে, এই কিতাবের উপরে যারা নিজেদেরকে ধৈর্য ধারণ করে চলার জন্য এগিয়ে নিয়ে যাবে, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব সেই সমস্ত লোকদের জন্যই হলো হিদায়াতের পথ, নাজাতের জরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সেই জিনিসটাই বলতেছেন, আমি ওই সমস্ত বান্দাদের জন্য আসমানের দরজাগুলি বন্ধ করে দেব। আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, কাদের জন্য বন্ধ করে দেবে সে কথাটা পিছনে বলে এসেছি। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এদের জন্য জান্নাতে প্রবেশ করা এমন কঠিন হবে, এমন কঠিন, হাত্তা ইয়াকুল জামালা ফিস-সামি ফি সাবিল খিয়ার ওয়া কাযালিকা নাজিল মুজরিমিন, তাদের জন্য জান্নাতে যাওয়া এমন কঠিন হবে, এই কঠিনটা হলো একটা সুদের পয়সা দিয়ে একটা পড়ে যাওয়া যেমন কঠিন, যারা আমার কোরআনকে অস্বীকার করার পর তিরস্কার করবে, এই সমস্ত ব্যক্তির জন্য আমি রব্বে কাবার জান্নাতে যাওয়া চাইতে কঠিন। এই কথা বলে আল্লাহ রব্বুল আলামিন শুধু ক্ষান্ত হন নাই। আজ দুনিয়া থেকে তাকিয়ে দেখেন বহু মাজার, বহু কবরস্থান বানানো হয়েছে, বহু জায়গায় বহু ফেরকা, অনেকে মাথা ঢোকায় আয় কি করেছে আমাদের বাবার মাথা ভেঙে ফেলেছে, অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুশরিকু বিল্লাহি ইন্না আশ-শিরকা লাযুলমুন আযীম।
পারবা না। আমি আল্লাহর সাথে যদি কাউকে তোমরা তুলনা করো, সমতুল্য করো, আমি আল্লাহর সাথে যদি তোমরা কাউকে শরীক করো, মনে রাখবা ইন্নাশ শিরকা যুলমুন আযীম। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনার জন্য তোমাকে মাফ করে দিতে পারে, সমস্ত গুনার জন্য তোমাকে মুক্তি দান করে দেব। আমার ভালো লেগেছে এর বান্দা, তুমি এমন একটা কাজ করেছো যে কাজটা আমার কাছে তোমার জন্য পছন্দ হয়ে গেছে। তোমার এই কাজটা আমি আল্লাহ পাক তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। শুধু মাফ করে দেব না, সমস্ত গুনাহগুলো আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব। কিন্তু বান্দা, যদি আমি আল্লাহর সাথে কাউকে তুলনা করো, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের সাথে কাউকে শরীক করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের সাথে কাউকে যদি সামঞ্জস্যতা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের কসম, আমি আল্লাহ পাক কখনো এই শিরকের গুনাহ মাফ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতের মধ্যে একই স্থানে দুই প্রকারের কথা বলে দিলেন। একটা হলো আমি আপনি হাজার নয় লক্ষ লক্ষ গুনাহ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত মাফ করে দেবেন। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত রহমান, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত রহিম, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত মহিম, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত গফুর, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত ক্ষমাশীল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত ক্ষমা করতে ভালোবাসে, আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসে। আমরা এখন একটা গুনাহ করি, 5 মিনিট পরে ওটার জন্য তওবা করি, 15 মিনিট পরে যখন আবার কোনো গুনাহ কাজ দেখি সেখানে লিপ্ত হয়ে যাই। আমি আপনি যেমন গুনাহ করতে ভালোবাসি, খানায় কাবার মালিক রব্বে আল্লাহ এর চাইতে হাজার মানে কোটি নয়, কোটি 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 গুণ বেশি ভালোবাসে বান্দার গুনাহ মাফ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সেই কথাই বলতেছেন, বান্দা পৃথিবীতে তুমি যত গুনাহ করেছো সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইচ্ছা করলে তোমার গুনাহ মাফ করে দেব। কিন্তু বান্দা, তুমি যদি আমি রব্বের কাবার সাথে কাউকে শিরক করো, মনে রাখো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ কোন অবস্থাতে এই শিরকের গুনাহ, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। শুধু তাই নয়, এই এক শিরকের গুনাহের জন্য নিশ্চয়ই 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 আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে তাকিয়ে বলতেছেন, অবশ্যই 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 এই শিরকের গুনাহের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে নিবদ্ধ করব। কোনো ক্ষমতা নাই, কোনো আফিল নাই, কোনো তওবার কারণে তোমার এই সমস্ত গুনাহ মাফ হবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ওয়াদা। শুধু তাই নয়, এর শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার আচার যখন হবে, সমস্ত মানুষ স্তব্ধ হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে। মসজিদের মধ্যে মনে করেন যে 3টা গ্রুপ হয়েছে। একটা গ্রুপ এখন থেকে নিয়ে নামাজের পর থেকে নিয়ে আসর পর্যন্ত এখানে বসে জিজ্ঞাসা করতে হবে, এক গ্রুপ বসে পড়ছে, এটা ফয়সালা শেষ। দ্বিতীয় গ্রুপ রাস্তা রাস্তায় চলে যাবে, যে মানুষগুলো নামাজের জন্য আসে না এটাদেরকে ধরে নিয়ে আসে, এখানে মসজিদে বসাবে দ্বিতীয় গ্রুপ। আরেক গ্রুপ মানুষ চলে গেছে প্রত্যেকটা বাসা বাড়িতে, যারা নামাজ পড়তে আসে এদের খোঁজখবর নিয়ে চলে গেছে। মনে করেন যে 3টে গ্রুপ হয়েছে, ফয়সালা হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এরকম ফয়সালা হয়ে যাবে, এক শ্রেণীর মানুষ এরা জান্নাতে চলে যাবে, এক শ্রেণীর মানুষ জাহান্নামে চলে যাবে। কিছু মানুষ হতভাগা, এক শ্রেণীর কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতেও দেবেন না, জাহান্নামেও দেবেন না, মাঝখানে বসে রাখবেন, তার বসে থাকবে, বসে থাকবে। যেমন দুনিয়ার একটা ব্যাখ্যা দেবেন, একটা প্লেয়ার খেলতে দিলাম, সে খেলতে সারা খেলতে না, কোনো পক্ষে না, মাঝখানে বসে দিচ্ছে, এর স্বাভাবিক বিরক্ত লাগা। একটা ব্যক্তিরে নদী এগুলিও উঠে দেয় না, ওগুলিও দেয় না, কিনারায় নামায় রাখছে, বড় কষ্টের মধ্যে আছে, এগুলো পায় না, ওগুলো পায় না, কষ্টের মধ্যে। এই যে সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, কোনো প্রশ্ন থাকবে না, প্রশ্ন করবেন। জাহান্নামের ভিতরে প্রবেশ করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে ডাক দেবেন। কোন ভাবে জাহান্নামকে ডাক দেবে? কোরআনের ভিতরে বলতেছে
একজন বলতেছে ইয়াওমা নাকুলু লিজাহান্নাম, আল্লাহ বলবেন ইয়াওমা নাকুলু লিজাহান্নাম য়া জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভাষাটা রাখবেন ইয়াওমা নাকুলু, আল্লাহ বলবেন ইয়াওমা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবেন নাকুলু লিজাহান্নাম, হে জাহান্নাম তুমি কি পরিপূর্ণ হয়েছো? فلنتلقي وتقول هل من مزيد جهنم قال رب العالمين تفريق مشاهدة بإيلاك ودبك يوم نقول جهنم هل انطلع اے جهنم طلع اے جهنم তুমি কি পরিপূর্ণ হয়েছো? তোমার ভিতরের যে জায়গা এই জায়গা কি পরিপূর্ণ হয়েছে? জাহান্নামের সাথে সাথে উত্তর দেবে ওয়াতাকুলু হাল মিন মাজিদ, কঠিন জাহান্নামের ভাষা। জাহান্নাম আল্লাহর সাথে কথা বলবে, জাহান্নামকে আল্লাহ পাক ডাক দেবে ইয়াওমা নাকুলু জাহান্নাম হাল ইমতালা, ও জাহান্নাম তুমি কি পরিপূর্ণতা অর্জন করেছো? তুমি জাহান্নাম কি করেছো? জাহান্নাম সাথে সাথে উত্তর দেবে ওয়াতাকুল, জাহান্নাম বলবে ওয়া, এবং তাকুল, আল্লাহকে বলবে, জাহান্নাম বলতেছে তাকুল হাল মিন মাজিদ, আল্লাহ তোমার কাছে যদি আরো থাকে সেগুলো আমি জাহান্নামে দিতে দেব। চিন্তা করেন কি ভয়ঙ্কর এই সাগর। জাহান্নামের কাজটি হবে মানুষ এবং পাথর, অন্য কিছু তো হবে না। জাহান্নামের গন্ধেশ কেমন হবে আল্লাহ আল্লাহ ভালো জানেন, এটাই ভালো জানেন। যদি জাহান্নামের আগুনকে 70 অথবা 70,000 বার ধোয়ার পরে যদি পৃথিবীতে দিয়ে থাকে, আর পৃথিবীর কোন স্থানে যদি আগুন লাগার পরে যদি হয়ে যায় 20-30-40টা ইউনিটের পানি দিয়েও যদি লিভানো না যায়, এই যদি দুনিয়ার নরমাল আগুনের তাপ হয়, এখানে পানি দেওয়ার পরেও আমাদের বেশি দূরে না, যে তুলো ফ্যাক্টরিতে গত 1.5 বছর আগে আগুন ধরছিল, সামান্য তুলা দৃশ্য ওই সময় কেউ দেখছেন কিনা জানেন, আমি দেখছিলাম, আমি ছিলাম, সেটা ইংলিশ আর চেষ্টা সময় করা ওই কোনার মধ্যে তুলো ফেলাইছে, তারপরে এক সপ্তাহ ধরে তুলোর ভিতরে ধুমোসে পড়েছে পানি দিলে ঘন পরে, কি ভয়ঙ্কর আগুন। ফায়ার সার্ভিস আসতে পানি খালি করে শেষ, এদিকে পানি হয় না, ওদিকে পানি হয় না, পুরা কাম পুরা শেষ করে দিয়েছে। সামান্য পৃথিবীর এই সামান্য এক ফোঁটা ফুলকির আগুন যদি আপনার এত বড় কোম্পানিকে ধ্বংস করে দিতে পারে, তাহলে আমি বলবো কাবার জাহান্নামের আগুনে ভয়ঙ্কর গর্জন কেমন হবে একটা চিন্তা করে দেখি। যদি দুনিয়ার সামান্য আগুন জ্বালালে যদি 2-3 কিলোমিটার পর্যন্ত মানুষ যাইতে পারে না, গরমের শিখাতে, গরমের তাপেতে চলে যায় আমরা ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় 2-2.5-3 কিলোমিটার পর্যন্ত মানুষ যাইতে পারে নাই, আগুনের উত্তপ্ত ভয়ঙ্কর লালিশা তারা জানাইছে। এই যদি দুনিয়ার আগুন হয়, না জানি আমি রব্বে কাবা জাহান্নামের আগুনের ভয়ঙ্কর গর্জন আর ভয়ঙ্কর অবস্থা কোথায় নিয়ে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। এই চিন্তা যদি একবার আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন আমাদের পরিবেশ পরিস্থিতি কেমন। এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কোরআন কি বলেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিস থেকে কি শুনেছি, আমরা এইভাবে যদি জীবন গঠন করতে পারি, আশা করি আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আমাদের সামনে চলার পথ আশা করি ইনশাআল্লাহ সহজ হবে, কখনোই কঠিন হবে না। যদি আমি আপনি কোরআন সুন্নাহ মোতাবেক আমার আপনার জীবন গঠন করতে পারি, রব্বে ইজ্জতের কসম খেয়ে বলতে পারি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, রব্বে ইজ্জতের কসম, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমার আপনার জন্য দুনিয়ায় চলা সহজ হয়ে যাবে। যদি আমার আপনার চলাফেরাতে আমি আপনি এলোমেলো করি, তাহলে চলাফেরা বড্ড কঠিন অবস্থায় যে দাঁড়াবে।
দেখবেন যে আমি আপনি যেগুলো করবো এর ফলাফল আমি আপনি পাবো। হয়তো আপনারা অনেকে দেখেছেন, দেখেন গত 2-1 দিন আগে একটা ঘটনা জানেন, মানে কিছু সময় কিছু জিনিসের ইতিহাস অনেক সময় বুঝিয়ে আসে, আমরা এগুলো দেখি। গত কালকে অথবা পরশু দিন একটা ছেলের ভাত খাওয়াইছে, মাছ আবার নতুন হয়েছে, পরে টেবিল করেছে। কোন দল করে বা কি করে এটা দেখার বিষয় না, জানার বিষয় না। যে আমরা শিক্ষিত সমাজ আন্দোলন করে দেশে বলে থেকে স্বাধীনতা আনছে, বাজার সে খারাপ কোন দল করে এটা জানি না, আমি এখন অবশ্যই জানি না। কিন্তু সর্বশেষ যতটুকু খবর পেয়েছি, ভারসম্মত সাধারণ একজন মানুষের রোগী এতটুকু দিচ্ছে, তার বক্তব্য ফ্যামিলিগত, মা বা ভাই বোন সব হারাইছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, এক ভাইরা দুনিয়া থেকে চলে গেছে, ও মানুষের ভারসাম্য। চোরের সিটিং এর বা চোর আখ্যায়িত করে ক্রিকেটে রয়েছে, এটা আমাদের দেশের অবস্থা। এটা গতকাল অপসূচিতের ঘটনা। চিন্তার বিষয় যে যদি একজন চোরের বিচার পিঠে মেনে ফেলানো হয়, তাহলে শিক্ষিত সমাজ তোমাকে কি শিক্ষা দিল? যে তুমি একজন চোরকে পিঠে মেনে ফেলাইছো, তুমি ঘড়ি তোমার শিক্ষা দোষ হতে। যদি এর বিচার না হয়, তাহলে বিচারের দ্বারা তারা এই খুনের পক্ষে এরাও করি সোজাসুজি বিষয়। যদি কোনো কারণে যদি থাকে, রাষ্ট্র যদি আইন থেকে আইনের মাধ্যমে যদি বিচার না করে, তার যদি এই খুনিদেরকেও সাপোর্ট করে, কোন খুনি লায়েদ খুনাল জান্নাহ, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, এটা আল্লাহর কথা। কিন্তু সর্ব অবস্থায় দেখে মানে ঘটনা আলোচনার শেষ থেকে বলি, এখন কালকে 3:30 দিকের ঘটনা। আমার ভাইকে আমার ছেলে সবাই একসাথে খেলাধুলা করতেছে। আমার ছেলে ঘরের মধ্যে আসছে, ভাইকে দরজা দিয়ে একটু খানিক সামনে দিয়ে, সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সামনে পুকুরে কান্দায় কান্দায় পানি চলে আসছে, পাও সিঁড়ি করে পানি পুকুরে মারা গেছে কয়েকদিন পর। আজকে জুম্মার দিন, আমি কালকে একবার জুম্মা নামাজের জন্য ঠিক করছি, রওনা হতে শুনে যে ইশারা করে জানাজা জন্য মাটি পিছনে দরকার ছোট মাসুম বাচ্চা 18 বছর বয়স। একদিক থেকে এই পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে নিজে আনতে পারি না, থেকে ওই স্থান থেকে যদি আমার ছেলে যদি মারা যায়, তাই হিসাবে ছিল শুধু জুম্মা নামাজের দিন টাকায় নিজে করবে। দ্বিতীয় হলো, যখন বলছে ইশারা করে জানাজা কিভাবে যাবো, আসলের পরে খবর পেয়েছে সেই মাটি হয়েছে মানুষের হায়াত। কিন্তু দেখেন মা বাবা সবাই বেঁচে আছে, একজন না মিলে 4 জন ছেলে বেশি গেছিল, লাস্টে 2 জন ছিল। আমার ছেলে আসে, 2 জন বাড়ি ঢুকছে, পর বাড়ি থেকে বের হয়ে গেছে, পানি পড়ে গেছে, ভয় পড়ে গেছে, পড়ার সাথে সাথে 5 মিনিটের ব্যবধান মারা গেছে। এই তো নিয়ে প্রথম যখন শুনছি নিজেদের স্বাভাবিক পর্যায়ে ছোট মাসুম বাচ্চা বলেন যে আমার আপনার সন্তান, যদি ভাইকে ইস্তারে দিলে আমার ছেলে প্রত্যেকটা মানুষ আমাদের দুনিয়া থেকে চলে যাবে, হয়তো আমাদেরকে কোনো কোনো ভাবতে দিচ্ছে, আপনি কিরকম সহ্য করে দিচ্ছে। আল্লাহ কসম করে বলতেছি যে আজকে জুম্মা নামাজ না থাকতো, তারপরে মনে রাখবে আমরা ভুলে যেতাম। এতটা কঠিন পর্যায়ে আপনাদের মাঝে রয়েছে। সবচেয়ে বড় কথা এই জিনিসটা যে বোঝাচ্ছে, দেখেন পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। আমরা সবাই চলে যাবো, আপনাদের জীবনটাকে এমনভাবে গঠন করি, মৃত্যুর পরে জন্য কবরের সওয়ালের প্রশ্ন উত্তর জন্য আমার দেওয়ানো লাগে, আমার পক্ষ থেকে জন্য আমার আল্লাহ দিয়ে দেন। এরকম জীবন গঠন করা যাবে ইনশাআল্লাহ। কবরের মধ্যে যত বড় আল্লাহর ওলি হোক আর বুজুর্গ হোক, পৃথিবীর যত বড় বুজুর্গ হোক, কারো ক্ষমতা নাই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত যদি প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তর দেবেন, কারো ক্ষমতা নাই। কেন ক্ষমতা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের পক্ষ থেকে যদি সাহায্য না আসে, ক্ষমতা আছে। যত বড় আমি আপনি আল্লাহর ওলি হই আর বুজুর্গ হই, প্রশ্ন এসে পড়ছে, আল্লাহ পাক আমার আপনার জবান খোলেন নাই,